মানুষ যখন মারা যায় তখন মৃত্যুর পরের জীবনে মানুষের সাথে কি ঘটে? আসলে মৃত্যুর দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত মানুষের সাথে কি ঘটবে সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে। আমরা যখন মারা যাই তখন চেতনা হারিয়ে ফেলি না এই অর্থে যে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আত্মা, যা বিজ্ঞানীদের কাছেও এক রহস্য, এমন এক সত্তা যে যখন এটি দেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন দেহের রাসায়নিক গঠন সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করে এবং দেহ তার মূল উপাদানে ফিরে যায়। তখন দেহের মধ্যে আর কোনো অনুভূতি বা চেতনা থাকে না। তাহলে কি আত্মাও নষ্ট হয়ে যায়? আত্মা কি দেহের উপর এতটাই নির্ভরশীল যে তাকে সবসময় দেহের সঙ্গে যুক্ত থাকতে হয়? ইসলামের দৃষ্টিতে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেহ মারা গেলে জীবন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের ক্ষেত্রে জীবন শেষ হলে দেহ মরে, আত্মা মরে না। আত্মার উল্লেখ কেবল মানুষের ক্ষেত্রে পাওয়া যায়, প্রাণীদের ক্ষেত্রে নয়। প্রাণীর ক্ষেত্রে দেহ মারা যাওয়া ও জীবনের অবসান একই বিষয়। মানুষের ক্ষেত্রে রূহ এমন এক স্তরে উন্নত হয়েছে যে এটি দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও স্বাধীন এক অস্তিত্ব হিসেবে টিকে থাকতে পারে, এক ধরনের আধ্যাত্মিক রূপে। সেই রূপের প্রকৃতি কী তা আমরা খুব বেশি জানি না। তবে বিজ্ঞানীরা অন্তত এটুকু আবিষ্কার করেছে যে শক্তির গুচ্ছ বা শক্তির সত্তা তাদের নিজস্ব আকারে টিকে থাকতে পারে। আগে বিজ্ঞানীরা আত্মার ধারণাকে গুরুত্ব দিত না। এখন তারা স্বীকার করে যে তাদের আবিষ্কার ইঙ্গিত দেয় মানুষের এক ধরনের শক্তিগত সত্তা দেহ থেকে আলাদা অবস্থায় সংগঠিতভাবে টিকে থাকতে পারে। প্রথমে যা ঘটে তা হলো আত্মা বা রূহ কোনো না কোনো ধরনের চেতনা লাভ করে। প্রথমবার আল্লাহর সামনে আত্মা উপস্থিত হলে সংক্ষেপে বিচার হবে। তখনই সে বুঝে যাবে তার আগামী যাত্রা কোন দিকে এগোবে। আত্মার পরবর্তী বিকাশের জন্য লাগবে বহু যুগ। সে বিকাশ এমনভাবে এগোবে যে আত্মার ভেতর থেকেই এক ধরনের দেহ সৃষ্টি হবে, আর সেই দেহ আবার একটি আত্মার জন্ম দেবে। অর্থাৎ সেই অস্তিত্বের মধ্যে একটি পৃথক সত্তা বা কেন্দ্র গঠিত হবে, একটি চিন্তার কেন্দ্র, একটি সত্তার কেন্দ্র। সেই অংশ তুলনামূলকভাবে পদার্থের মতো মনে হবে, কিন্তু আসলে তা পদার্থ হবে না। এটা শুধু স্তর বা মাত্রার পার্থক্য। আল্লাহ আধ্যাত্মিক পরিশুদ্ধতার সর্বোচ্চ স্তর। তাই যারা নিচের স্তরে আছে বা আরও অমসৃণ অবস্থায় থাকে তারা আল্লাহর প্রকৃত আধ্যাত্মিক সত্তা পুরোপুরি বুঝতে পারে না, কারণ তা সব রকম আকৃতি ও রূপের বাইরে। কিন্তু তার অস্তিত্ব আছে এবং তার কর্মের মাধ্যমে সেই অস্তিত্ব স্পষ্ট হয়। এর বাইরে আমাদের পক্ষে আর পৌঁছানো সম্ভব নয়। তবে এ দুনিয়াতেই আমাদের আত্মা সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে, যা আমাদের মৃত্যুর পর কি হতে পারে সে সম্পর্কে বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। এর একটি অভিজ্ঞতা ঘটে স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে এমন ঘটনা ঘটে যা বাস্তব বলে মনে হয়, কিন্তু সেগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রাকৃতিক নিয়ম মানে না। আমরা দেয়ালের ভিতর দিয়ে হাঁটতে পারি, অতীতের ঘটনা দেখতে পারি, এমন দেশেও নিজেদের অনুভব করতে পারি যেখানে আমরা কখনো যাইনি। তবুও স্বপ্নের ভেতর এগুলো এত বাস্তব মনে হয়। আমরা আমাদের মৃত প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি, তাদের সান্নিধ্যে আনন্দও পাই। স্বপ্ন দেখার সময় মনে হয় সবকিছু সত্যিই ঘটছে, যেন বাস্তব দুনিয়ার মতোই, অথচ বাস্তবে কিছুই সৃষ্টি হয় না। আত্মার ক্ষেত্রেও এমন কিছু ঘটবে, পুরোপুরি এক নয়, তবে স্বপ্নে যেভাবে নতুন পরিচয় বা ভিন্ন রূপে নিজেকে অনুভব করি, আত্মার অভিজ্ঞতাও তেমন হবে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, বর্তমান যুগের প্রতিশ্রুত মসিহ হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লাম তার ইসলামী নীতি দর্শন গ্রন্থে এ বিষয়ে আরও গভীর ব্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করিয়ে দেন যে মৃত্যুর পরের জীবন শুধু স্বপ্নের মতো হবে না। মানুষের ব্যক্তিত্বের যে আসল সারমর্ম মৃত্যুর সময় দেহ থেকে পৃথক হয়ে যায়, সেটিকে ভিত্তি করে একটি নতুন সৃষ্টির উদ্ভব হবে। এই সারমর্ম গঠিত হয় মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তা, মনোভাব, সদ্গুণ, দুষ্কর্ম, আল্লাহর বাণীর প্রতি অবাধ্যতা এবং তার ইচ্ছার প্রতি আনুগত্য, এসব দিয়ে। হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লাম ব্যাখ্যা করেন যে এসবই ক্রমাগত আমাদের ভেতর একটি ব্যক্তিত্ব গড়ে তোলে। আমাদের ভেতর আমরা নিজেরাই একটি সত্তা তৈরি করি। আমরা নিজেদের অজান্তেই নিজের জাহান্নাম বা জান্নাত তৈরি করি। তিনি বলেন, একদিন কোনো দুষ্ট ব্যক্তি হঠাৎ জেগে উঠবে এবং আতঙ্কে বুঝতে পারবে যে সে নিজেকেই ধ্বংস করেছে। সে বুঝতে পারবে সে ভেতর থেকে পচা হয়ে গেছে। আর সৎ মানুষেরা ধীরে ধীরে এমন এক উপলব্ধিতে পৌঁছায় যে তাদের মহত্বই তাদেরকে পুরস্কারে পরিণত করেছে। অতএব যখন আত্মা জাগ্রত হয়
তখন মানুষের বিবেক দুষ্ট মানুষের জন্য জাহান্নাম তৈরি করে আর সৎ মানুষের জন্য জান্নাত। হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন যে এসব কিছুই অর্থহীন নয় এবং আকস্মিকও নয়। এসব কিছু প্রাণীদের ক্ষেত্রে ঘটে না। প্রাণী জগতে মহত্ব, পাপ বা তার পরিণতি সম্পর্কে কোনো সচেতনতা নেই। আল্লাহ মানুষকে বিশেষভাবে এমন এক স্তরে উন্নত করেছেন যেখানে তার কাজগুলো তার ভেতর একটি আত্মা গঠন করে এবং তার জান্নাত বা জাহান্নাম তার নিজস্ব কাজ থেকে জন্ম নেয়। আল্লাহর ইচ্ছায় সেই কর্মফল এক ধরনের রূপ পায়। সেই রূপ হবে এক নতুন সৃষ্টি এবং এটি গঠনে দীর্ঘ সময় লাগবে। যখন শেষ ডাক দেওয়া হবে পুনরুত্থানের আগে, সব মানব আত্মা নতুন এক রূপ অর্জন করবে, নতুন এক দেহ, নতুন এক আত্মা, যা আধ্যাত্মিক দেহের ভেতরেই থাকবে। তখন তারা ভোগান্তি অনুভব করার ক্ষমতা পাবে। এই ভোগান্তি কোনো আগুনের শারীরিক জ্বালা নয়, এটি ভিন্ন ধরনের কষ্ট। সেই আগুন হলো সেই যন্ত্রণা যা আমরা কখনো তীব্র অনুশোচনা, লজ্জা বা নিজের অপরাধ প্রকাশ পাওয়ার অনুভূতি থেকে অনুভব করি। মৃত্যুর পর আমাদের সঙ্গে এভাবেই ঘটনা ঘটবে। জীবিত অবস্থায় আমাদের উচিত নিজের ভেতর একটি সুস্থ আত্মা গড়ে তোলা। আর সুস্থ আত্মা তখনই তৈরি হয় যখন মানুষ তার অন্তরে সত্যবাদী হয়ে ওঠে। যদি আমরা একটি পবিত্র হৃদয় অর্জন করতে পারি, তাহলে সেই পবিত্র হৃদয় আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।